ভিডিওটা দেখতে মজা লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর নতুন মজার ভিডিও দেখতে হলে চটপট সাবস্ক্রাইব করে ফেলো। এই বেশটা চোখের সামনে ভেসে ওঠে, আর মহাপ্রভুর অলৌকিক লীলার কল্পনাটা গল্পটাকে আরও গভীর মাত্রা দেয়। বিশেষ করে ভাঙা খোল থেকে সুর বেরোনোর ব্যাপারটা খুবই প্রতীকী অর্থে ব্যবহার করেছ, যা ভক্তির অসীম ক্ষমতাকেই বোঝায়। এটা মনকে ছুঁয়ে যাওয়ার মতো একটা গল্প। 2 শতাব্দীর বেশি আগে দক্ষিণবঙ্গের গঙ্গার পাড়ে ছিল ছোট্ট গ্রাম বারুইপুর। এই গ্রামটা ছিল বৈষ্ণব ভাবধারায় পূর্ণ, আর প্রতি বছর শীতের শেষে এখানে মহা কীর্তনের আয়োজন হতো, যা কীর্তন খোলা নামে পরিচিত ছিল। গ্রামের লোকেদের বিশ্বাস ছিল মহাপ্রভু কৃষ্ণ নামের সুর শুনলে সেখানে উপস্থিত হন। উৎসবের 1 সপ্তাহ আগে থেকেই গ্রামে সাজরব পড়ে দিত। গ্রামের খোল কারিগর মল্লিক একটা বিশেষ খোল তৈরি করেছিলেন, যা নাকি দেবতারাও শুনে নাচতেন। উৎসবের রাতে পূর্ণিমার আলোয় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। নিতাই দাস আর তার গায়ক দল যখন প্রথম সুর তুললেন, চারদিক ভক্তির উন্মাদনায় ভরে উঠল। হঠাৎ মাঝরাতে দক্ষিণ দিক থেকে একটা উষ্ণ বাতাস বইতে শুরু করল, আর ঠিক তখনই নতুন খোলটা ফেটে গেল। সবাই অবাক হয়ে গেল, কিন্তু নিতাই দাস বললেন এটা মহাপ্রভুর লীলা। তিনি ভাঙা খোলের টুকরো দিয়ে আবার বাজাতে শুরু করলেন, আর তাতেও পরিষ্কার সুর বাজছিল। সবাই অবাক হয়ে গেল, আর ভক্তিরা সেই সুরে গাইতে লাগল। পরের দিন দেখা গেল ভাঙা খোলের কিনারায় সোনালি আভা। লোকেদের বিশ্বাস হল মহাপ্রভু সেখানে উপস্থিত হয়েছিলেন। সেই থেকে প্রতি বছর বারুইপুরের কীর্তনখোলায় সেই ভাঙা খোলের টুকরো রাখা হয়, আর এটা মনে করা হয় যে মন থেকে নামগান করে সে মহাপ্রভুর কৃপা লাভ করে। আজও বারুইপুরে এই ঐতিহ্য চলে আসছে, আর সেই ভাঙা খোলের টুকরোটা মনে করিয়ে দেয় যে ভক্তি হৃদয়ের ব্যাপার। এই বিষয়ে আমি একটা কাল্পনিক গল্প তৈরি করতে পারি। একসময় বারুইপুরের কাছে এক মহাশ্মশানে এক সাধক বাস করতেন। তিনি নিয়মিত সেখানে কীর্তনের আয়োজন করতেন, আর সেই কীর্তনের সুর শুনে নাকি শ্মশানের বাতাসও বদলে যেত। একদিন কীর্তন চলার সময় হঠাৎ বাতাসে একটা অলৌকিক শক্তি অনুভব করা গেল, আর সবাই দেখল যেন শ্মশানের নিস্তব্ধতা ভেঙে এক দিব্য সুর বাজছে। মনে হল মহাপ্রভু নিজেই সেখানে উপস্থিত হয়েছেন, আর সেই থেকে বিশ্বাস করা হয় যে মহাশ্মশানের সেই কীর্তনে অংশ নেয় সে এক বিশেষ আধ্যাত্মিক শক্তি লাভ করে। এই গল্পটা লোককথার এক অন্য মাত্রা যোগ করে, যেখানে মহাশ্মশানের নিস্তব্ধতা ভক্তির সুরে প্রাণবন্ত হয়ে ওঠে। কেমন লাগলো গল্পটা? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর আপডেটের জন্য পাশের বেল আইকন